আমার প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা দেখব মাধ্যমিক 2026-এর জন্য পরিমিতি সাজেশন। বন্ধু, পরিমিতি সাজেশনটি প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেগুলি আমরা আজকের এই ভিডিওতে জানব। এবং আমি আশা রাখছি যে মাধ্যমিক 2026-এ পরিমিতি থেকে প্রত্যেকটি প্রশ্ন তোমরা এই সাজেশন থেকে অবশ্যই কমন পাবে। তো চলো বন্ধু, দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি। বন্ধু, মাধ্যমিকের প্রশ্নপত্রে 14 অধ্যায়ে থাকবে পরিমিতি, যেখানে 3টি প্রশ্ন থাকবে, তোমাদেরকে 2টি প্রশ্নের উত্তর করতে হবে। কত নাম্বার করে থাকবে বন্ধু? 4 নাম্বার করে, 4 দুগুণে 8। তো বন্ধু, এখানে প্রথমে যে অধ্যায়টি আছে এখানে, সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ, যেটি তোমাদের বইয়ের 140 নাম্বার পাতা থেকে শুরু হচ্ছে। কোষে দেখি 8, পাতা নাম্বার হচ্ছে 146। সেখান থেকে বন্ধু দাগ নাম্বার উল্লেখ করে দিয়েছি, যে 7, 8, 9, 10এরটা এখানে লেখা আছে, 10, 13, 15, 16, 18। তার মধ্যে 15-র প্রশ্নটা কিন্তু 2025-এ এসে গেছে, এবং যেগুলির মাথায় স্টার দিয়ে রেখেছি সেগুলিকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। তো এই অঙ্কগুলো প্র্যাকটিস করার পর তোমার যদি মনে হয় যে আরও অঙ্ক প্র্যাকটিস করবো, তাহলে অবশ্যই করে বাকি অংশগুলো প্র্যাকটিস করতে পারো, কিন্তু এই অঙ্কগুলিকে কখনোই বাদ দেওয়া যাবে না। বিশেষ করে যেগুলির মাথায় স্টার দিয়ে রেখেছি সেগুলিকে তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এর সঙ্গে বলে রাখি বন্ধু, যে প্রয়োগ হচ্ছে 10, পাতা নাম্বার হচ্ছে 144, 14, 15 এবং 17। তার মধ্যে 10 এবং 15 এই দুটি প্রয়োগ কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশ বন্ধু, এখানে এই যে 15-র প্রশ্নটি 2025 সালে এসেছিল, তো আমরা একবার দেখে নিই যে 2025-এ কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন এসছে এবং কি কি প্রশ্ন এসছে। বেশ, এই যে বন্ধু, এটা হচ্ছে 2025 সালের প্রশ্নপত্র। তো 2025 সালে এই যে 14 দাগে বন্ধু, 14 দাগের প্রশ্নগুলি হচ্ছে পরিমিতি থেকে। তো এখানে প্রথম যে প্রশ্নটি এসছে সেটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কু থেকে, দ্বিতীয় প্রশ্নটি এসছে লম্ববৃত্তাকার চোঙ থেকে, এবং তৃতীয় প্রশ্নটি এসছে গোলক থেকে। অর্থাৎ এই যে লম্ববৃত্তাকার চোঙের যে প্রশ্নটি, সেটা হচ্ছে তোমাদের কোষে দেখি 8-এর 15 দাগের প্রশ্ন। বেশ, তাহলে এবার আমরা দেখে নেব বন্ধু যে গোলক থেকে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। গোলক, এই যে দাগ নাম্বার লিখে রেখেছি বন্ধু, কোষে দেখি 12, দাগ নাম্বার 4, 6, 8, 9, 10, 13 এবং 14। এই প্রশ্নগুলোকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব, এবং যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে বারে বারে প্র্যাকটিস করতে হবে, এবং প্রয়োগ থেকেও অঙ্কগুলো অবশ্যই করে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। কারণ বন্ধু, প্রয়োগ থেকে ধরো প্রশ্ন দিলে তোমরা হয়তো পারবে, কিন্তু যদি তোমাদের প্র্যাকটিস করা থাকে অঙ্কটা, তাহলে কিন্তু তোমাদের কি হবে না, পরীক্ষায় করতে কিন্তু সহজ মনে হবে, কারণ তোমার জানা প্রশ্ন। বেশ, এবার বন্ধু আমরা দেখব যে লম্ববৃত্তাকার শঙ্কু কোষে দেখি 16। এই দাগ নাম্বারগুলোকে আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। যেগুলির মাথায় স্টার দেওয়া আছে বললাম, সেগুলিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এখান থেকে প্রয়োগগুলোও দেখে নেবে বন্ধু। প্রত্যেকটার পাতা নাম্বার, যেমন প্রয়োগ 12, পাতা নাম্বার হচ্ছে 226, মানে প্রথম 12 নম্বর প্রয়োগটা 226, তারপরেই তোমরা পেয়ে যাবে 13, তারপরেই তোমরা পেয়ে যাবে 15। বেশ, এরপর আসছে আয়তঘনক থেকে আগের বারে কিন্তু কোনো প্রশ্ন ছিল না, তাহলে এই আয়তঘনক অধ্যায়টা কিন্তু এবারের জন্য, অর্থাৎ মাধ্যমিক 2026-এর জন্য বিশেষভাবে ইম্পর্টেন্ট। এখানে এই যে পাতা নাম্বার 74, কোষে দেখি 4, এখান থেকে বন্ধু যে দাগ নাম্বারগুলো উল্লেখ করা আছে সেগুলোকে আমরা প্র্যাকটিস করব, খুব ভালোভাবেই প্র্যাকটিস করব, এবং প্রয়োগগুলোকেও আমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তারপরে আসছি বন্ধু বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, বাস্তব সমস্যা। এখান থেকে বন্ধু এই যে 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটা অঙ্কই এখানে উল্লেখ করা আছে, তার মধ্যে যেগুলির মাথায় স্টার দেওয়া আছে সেগুলিকে কিন্তু আমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করব। একই সঙ্গে প্রয়োগগুলোও আমরা করে নেব। এবারে বন্ধু এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত বাস্তব সমস্যা এই অধ্যায়টি, এবং আয়তঘনক এই অধ্যায়টি থেকে, এই দুটি অধ্যায় থেকে একটি প্রশ্ন কিন্তু তোমাদের এবারে আসবেই আসবে। তো এই দুটি অধ্যায়কে খুব ভালোভাবে প্র্যাকটিস করব। একই সঙ্গে বন্ধু আমি বলবো যে প্রত্যেক বছর লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু এই দুটো অধ্যায় থেকে কিন্তু, এই দুটি অধ্যায়ের মধ্যে একটি প্রশ্ন তোমরা অবশ্যই করে কমন পাবে। কোনটা কোনটা বন্ধু? লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কু। তার সঙ্গে গোলকটা তো তোমরা প্র্যাকটিস করছোই। গোলকের অঙ্কগুলো খুব সহজ, একবার করে দেখে নিলেই তোমরা অবশ্যই করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর করতে পারবে। বন্ধু, এক্ষেত্রে যদি আমরা অধ্যায়গুলিকে, অর্থাৎ চ্যাপ্টারগুলিকে ইম্পর্টেন্ট অনুযায়ী স্টার দিই, তাহলে সেক্ষেত্রে
3টে করে স্টার পাবে বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এবং আয়তঘনক। এই দুটি চ্যাপ্টারকে আমি 3টে স্টার দেব। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু 2টো স্টার পাবে, লম্ববৃত্তাকার চোঙ 2টি স্টার পাবে এবং গোলক হচ্ছে 1টি স্টার পাবে। তো এই অনুযায়ী তোমরা চ্যাপ্টার ধরে ধরে অর্থাৎ যেগুলি 3টে স্টার দেওয়া আছে সেগুলিকে তোমরা আগে প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, এছাড়াও বন্ধু উপপাদ্যের প্রয়োগ, সম্পাদ্য, পাটিগণিত, বীজগণিত, ত্রিকোণমিতি প্রত্যেকটি টপিকের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে কোন কোন প্রশ্নগুলি ইম্পর্টেন্ট বা কোন কোন উপপাদ্যগুলি ইম্পর্টেন্ট প্রত্যেকটি কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে সাজেশনগুলি। তো তোমাদের প্রয়োজন হলে তোমরা সেগুলি দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওটির শেষে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে। বন্ধু, আবার তোমাদের সামনে হাজির হব নেক্সট ভিডিওতে রাশিবিজ্ঞানের সাজেশন নিয়ে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, খুব মন দিয়ে পড়াশোনা করো। গুড বাই।